আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই আবার পিছনে চলে, ঠিক কিনা? আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে গাজার পিছনে চলে, ঠিক কিনা? আর তাদের চক্রাঙ্গনে দিয়ে এই যুব সমাজগুলো ভালো ভালো মানুষদেরকে সমাজ থেকে তাদের মান ইজ্জত সম্মান নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? আমি ওই যুব সমাজকে ডাকবো, আমরা তোমাদের শত্রু নয়, বরং আমরা তোমাদের বন্ধু। তোমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে যাচ্ছ, আমরা তোমাদেরকে সেখান থেকে জান্নাতের দিকে আহ্বান করছি, ঠিক কিনা? এই কোরআন তোমাদেরকে জান্নাতের দিকে ডাকে, আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাল মাইদা, অধ্যায় নম্বর 5, 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। আল্লাহ তাআলা এই আয়াতটি যখন নাজিল করলেন, এই আয়াতের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করেছে। তাহলে কোরআনের আয়াতের সাথে রহমত কার? চিল্লা বলো কার? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল, উতবা, শাইবা যারা কোরআন বিরুদ্ধে আচরণ করত, যেখানে কোরআনের আলোচনা হতো ওই কোরআনের আলোচনার বাহিরে চতুর্দিকে তারা গুলুলুল মানে হলো সরগোল করত, যেন মানুষ কোরআনের দিকে ধাবিত না হতে পারে, কোরআনের ছোঁয়ায় যেন মানুষ যেন আজ করতে না পারে, কোরআনের বিধান যেন মানুষ বুঝতে না পারে। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা কোরআন বিরোধী ছিল, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, এরা সব সময় যেখানে কোরআন তেলাওয়াত করা হতো, যেখানে কোরআনের আলোচনা করা হতো, যেখানে কোরআনের কথা বলা হতো, যেখানে কোরআনের বিধানের কথা বলা হতো, ওই সমাবেশের চতুর্দিকে বিভিন্ন জায়গায় স্টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকগুলো সরগোল দিয়ে মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করত, ঠিক কিনা? তাও একই অবস্থা, যেখানে আমাদের কোরআনের আলোচনা হবে, এই প্যান্ডেলের বাইরে যত লোক আছে যারা সরগোল করবে বা বিভিন্ন অজাতা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকবে, বন্ধু আমি তোমাকে আহ্বান করছি কোরআনের ময়দানে আসার জন্য, কোরআনের ময়দানে বসার জন্য। যেহেতু কোরআনের ময়দানে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যায়, কোরআনের ময়দানের বাহিরে যদি তুমি কথা বলো, সরগোল করো, ওই আবু জাহেল, উতবা, শাইবার উত্তরসূরি হওয়া যায়, ঠিক কিনা? এবার আমি জানতে চাই অত্র এলাকাবাসীর কাছে, আবু জাহেল, উতবা, শাইবা যারা আল্লাহর দুশমন, তাদের উত্তরসূরি হতে চাই না আল্লাহর নবীর উত্তরসূরি হতে চাই? চিল্লে বলো কার? নবীদের উত্তরসূরি হতে চাই না আবু জাহেলের উত্তরসূরি? নবীর উত্তরসূরি যদি হতে চান, প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় যারা দাঁড়িয়ে আছেন, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন অযথা অপ্রয়োজনে বিনা প্রয়োজনে, আমি সকলকে ইনভাইট করব কোরআনের মাহফিলে আসার জন্য, কোরআনের প্যান্ডেলে আসার জন্য। যদি আপনি কোরআনের প্যান্ডেলে আসতে পারেন, অবশ্যই আল্লাহর রহমত দ্বারা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবন পরিবর্তন হতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, আসুন, আমি এতক্ষণ পর্যন্ত ভূমিকার প্রাসঙ্গিক কিছু কথা বলেছি, এবার আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। মূল আলোচনার দিকে ধাবিত হওয়ার পূর্বে আমি আপনাদেরকে আজকের আলোচনার লোকেশন, আজকের আলোচনার ডিরেকশন, আজকের আলোচনার তথ্য উপাত্ত আপনাদের সামনে আমি পেশ করতে চাই। কারণ আমি যে আলোচনাটা করব, এই আলোচনাটা কোত্থেকে করলাম আপনাদের জানার দরকার আছে না নাই? চিল্লে বলে দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যে আয়াত কারিমাগুলো আপনাদের সামনে আলোচনার প্রারম্ভে ভূমিকার শুরুতে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, এই আয়াতদ্বয় হচ্ছে কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআন। সূরার নাম সূরাতুল মুনাফিকুন। বলেন সূরার নাম, সবাই একসঙ্গে বলতে হবে, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের ধারাবাহিক অনুযায়ী 63তম সূরা। কততম সূরা? 63তম সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 11টি, 13টি আয়াত আছে, 11টি আয়াত। আর এই সূরার মধ্যে রুকু আছে 2টি। রুকু আছে কয়টি? 2টি। আবার বলেন, এই সূরার মধ্যে রুকু আছে কয়টি?
দুটি রুকু আছে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। এই সূরাটি অবতীর্ণ কোথায় হয়েছে? মদিনায়। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে কোরআনে কারীমের যতগুলো সূরা আছে হয় মক্কায় অন্যথায় মদিনায়, দুটি স্থানে অবতীর্ণ হয়েছে। যেই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে এই সূরাটাকে সূরাতুল মাক্কিয়া মাক্কিয়া বলা হয়, আর যেই সূরাটি মদিনা অবতীর্ণ হয়েছে এটাকে বলা হয় মাদানিয়া। আমরা কি কথাটা স্পষ্ট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? আমি আপনাদের সামনে আবারও আপনাদের কাছ থেকে আমি ভূমিকা নিতে চাই। আমরা আজকে যেই সূরাটি নিয়ে আলোচনা করব, যেই আয়াতে কারিমা দ্বয় নিয়ে আলোচনা করব, সেই সূরার নাম সূরাতুল, আলহামদুলিল্লাহ কয়েকজন বলেছেন সূরাতুল মুনাফিকুন। কোন সূরা? আবার বলেন সূরাতুল। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনা। মাশাআল্লাহ। এই সূরার ভিতরে আয়াত আছে কয়টি? আলহামদুলিল্লাহ। এই সূরার ভিতরে রুকু আছে কয়টি? আবার বলেন রুকু আছে কয়টি? দুইটি। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হচ্ছে ৯তম এবং ১০তম আয়াত। তো এই সূরাটির লোকেশন আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম। এটা কোনো মহামনীষীদের রচিত গ্রন্থ নয়, এটি হচ্ছে একটি ঐশী বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রেরিত মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা, রাজনৈতিক নেতা, মানুষের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সেই সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন, ৬৩তম সূরা। বলি আলহামদুলিল্লাহ। আসুন এখন আমরা ধারাবাহিক এই সূরাটির যে আয়াতদ্বয় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, প্রথমেই এই আয়াতদ্বয়ের শাব্দিক অর্থ আমরা জেনে নিব। এরপরে এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, কমিউনিকেশন নিয়ে আমরা আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মার্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাছে। শুরু করছি সে মহান রবের নামে, যিনি অসীম দয়াময়, পরম করুণাময়। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল এন্ড দ্য ব্লেসিড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে বিশ্বাসী তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা বিশ্বাস এনেছো এক মহান রবের প্রতি, তোমাদেরকে দুটি জিনিস যেন ধ্বংস করে না দেয়, তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে দুটি জিনিস যেন তোমাদেরকে বিরত না রাখে। ওয়ামান ইয়াফআল যালিক, যে দুটি জিনিস তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, হালাক করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে দুটি জিনিস তোমাদেরকে বারণ করবে, বিরত রাখবে, সেই দুটি জিনিস তোমাদের জানা সত্ত্বেও যেই ব্যক্তি এই দুটি জিনিসের প্রতি আসক্ত হয়ে যাবে, মত্ত হয়ে যাবে, এই দুটি জিনিসের প্রতি আক্রোশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওই সকল লোকগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত, তাদের জীবন সফলতা অর্জন করতে পারবে না, তারা জীবনে ক্ষতিগ্রস্ত হবে। শুধু এই জীবনে নয়, আখিরাতের জীবনেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার যারা তাদেরকে খুব সতর্ক করে দিচ্ছেন, ইমানদাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়, দুনিয়ার যেন জীবনটা যেন তাদের সফল হতে পারে, আখিরাতের জীবনও যেন তাদের সফল হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুটি বিষয়ের কথা এখানে বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ব্যয় করো তোমাদের সম্পদ থেকে। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আমরা বললাম, আল্লাহ কখন তোমার দেওয়া রিজিক থেকে আমরা ব্যয় করব, কিভাবে করব, সেই বিষয়টি তুমি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তোমরা ব্যয় করো দিন প্রতিষ্ঠা কায়েমের জন্য। ইসলাম যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে, তোমাদের মৃত্যু পর্যন্ত, তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য তোমাদের দেওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করো। কার কথা? চিল্লা বলো, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবে না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা ব্যয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তাদের একটি বক্তব্যের কথা এই আয়াতের শেষের দিকে আমি কোট করে দিলাম, শোনো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, ওই সকল লোকগুলো সেদিন বলবে, যখন তাদের সামনে হঠাৎ করে তাদের মৃত্যুর ফেরেশতা তাদের সামনে হাজির হয়ে যাবে, তখনই তারা বলবে, আয় আল্লাহ তাআলা, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তাদের মৃত্যু যখন নিকটবর্তী আসবে, তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা অধিক পরিমাণে তোমার দ্বীন কায়েমের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, মাদ্রাসা মসজিদকে পরিপূর্ণ দ্বীন বিজয় হওয়ার জন্য আমাদেরকে একটু সুযোগ করে দাও। যদি সুযোগ করো, অধিক পরিমাণে আমরা তোমার পথে, দ্বীনের পথে সম্পদ ব্যয় করব। فأصدق وأكن من الصالحين। আয় আল্লাহ তাআলা, আমরা সলিহিনদের অন্তর্ভুক্ত হব। ফাআসসাদাক, অধিক পরিমাণে সদকা করব, দান করব। শুধু তাই নয়, সলিহিন যারা তাদের অন্তর্ভুক্ত হতে চায়, এই মুহূর্তে তারা আল্লাহর দরবারে এই কথা বলবে। আল্লাহকে তখন তাদেরকে আর সুযোগ দিবেন? বলেন, দিবেন? এই হচ্ছে এই দুটি আয়াতের সাময়িক অর্থ। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসুন আমরা তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমরা বিশ্লেষণের দিকে চলে যাচ্ছি, ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আর আমরা এখন যে ব্যাখ্যা করব, যে বিশ্লেষণ করব, এটা আমাদের মন করা নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করেছেন, ঠিক অমনিভাবে রেফারেন্স দিয়ে ব্যাখ্যা আমরা শুনতে চাই কি চাই না? চিল্লা বলো, চাই কি চাই না? কারণ বহু আলেম ওলামা আছে যারা মন গড়া ব্যাখ্যা করে, এই ব্যাখ্যা মানুষের সামনে চলবে? ব্যাখ্যা করতে হবে কোরআন থেকে, ব্যাখ্যা করতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে, হাদিস দিয়ে, রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। মন গড়া ব্যাখ্যা করলে চলবে? আসুন ব্যাখ্যা দিয়ে চলে যাচ্ছি। যে আয়াত কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম তো সকলের জানা আছে না? কি বলছিলাম? সূরাতুল মুনাফিকুন। মুনাফিক শব্দটি নাফকুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো দুমুখ। কয়টে মুখ? আরেকজনে বলেন, কয়টে মুখ? দুমুখী মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক মূলত অমুসলিমদের কাছ থেকে আসে নয়। মুনাফিক হচ্ছে যারা মুসলমান দাবি করেছে, তাদের কাছ থেকে মুনাফিক এসেছে, ঠিক কিনা? অথচ মুসলিম যারা,
তারা হচ্ছে আত্মসমর্পণকারী এক মহান স্রষ্টার প্রতি। তার জীবন, তার মরণ, তার হায়াত, তার রিজিক, তার মৌত সবকিছু কার প্রতি বিশ্বাস করে? বলেন কার? আল্লাহ তাআলার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। আবার এদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা মুনাফিকে আচরণ নিয়ে সমাজে তাদের রাজত্ব কায়েম করছে, আছে না নাই? এটা শুধু আজকের 2025 সালে নয়, এটা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১,৫০০ বছর পূর্বেও ছিল কি ছিল না? আর যে বল ছিল কি ছিল না? এই কথাটি আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, যারা সত্যিকার ঈমান এনেছো তোমরা, তোমাদের জন্য আমি তোমাদের ভবিষ্যতের পথ দুনিয়া এবং আখিরাতে কিভাবে তোমাদেরকে সফল হতে হবে সেই বিষয়টি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোরআনে কারিমে সূরা আল মুনাফিকুন দিয়ে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে সাজেস্ট দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয় তোমাদের সম্পদ। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। সম্পদ বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ৬টি জিনিস দিয়ে সাজিয়েছেন। কোরআনে কারিমে সূরার নাম সূরাতু আলে ইমরান, অধ্যায় নম্বর ৩, আয়াত নম্বর ১৪। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যুইনা মানে সুশোভিত করেছেন, সাজিয়েছেন, বিউটিফাই করেছেন দুনিয়াকে। যে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন ৬টি জিনিস দিয়ে। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তার মধ্যে থেকে ১ নাম্বার হলো নারী সমাজ দিয়ে। ১ নাম্বার কি? সবাই কথা বলবেন কি? কে বলেছেন? আমি বলেছি? কে বলেছেন? এটা দুনিয়ার সম্পদ। মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি। ২ নাম্বার হলো ওয়াল বানিন, সন্তান সন্ততি। ৩ নম্বর হলো ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, স্বর্ণ এবং রূপা এই দুটি জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছি। ১ নম্বরে হলাম নারী, ২ নম্বর সন্তান সন্ততি, ৩ নম্বর হলো স্বর্ণ এবং রূপা। কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? ওয়াল খাইলিল মুসাওয়ামাতি। ৪র্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি মানে অশ্বরাহী ঘোড়া। যেই ঘোড়াটি খুব দ্রুতগামীতে চড়ে, ওই সময়ের সবচেয়ে বড় দ্রুতগামী যে যানবাহনটি ছিল, ওই যানবাহনটি ছিল ঘোড়া। সেটা কি ছিল? ঘোড়া। এখন দেখবেন বিভিন্ন গাড়ির ভিতরে লেখা থাকে হর্স পাওয়ার, আছে না নাই? হর্স শব্দ কি? ঘোড়া। পাওয়ার মানে কি? শক্তি। যেই যানবাহনটা ঘোড়ার পাওয়ারে শক্তি দিয়ে দ্রুতগামীতে চলে, সেটার উপরে কি লেখা থাকে? হর্স পাওয়ার। প্রিয় ভাইরা আমার, এই দ্রুতগামী যানবাহনের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? স্বর্ণ এবং রূপা এটার প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? সন্তান সন্ততির ভালোবাসা আছে না নাই? স্ত্রীর প্রতি মানুষের মহাব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর শেষ করলেন। ৫ম নম্বরে হলো ওয়াল আনআম। আল্লাহ তাআলা বলছেন ৫ম নম্বর হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, যেই জন্তুর ৪টি পা আছে, গরু, মহিষ, ছাগল, ওট, ভেড়া, দুম্বা, এটাকে কি বলা হয়? আনআম। কোরআনের ভাষায় এটা হচ্ছে চতুষ্পদ জন্তু। ৬ষ্ঠ নম্বর হলো ওয়াল হারফ, কৃষি ক্ষেত খামার। এই ৬টি জিনিস এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এটি দিয়ে আমি দুনিয়াকে সাজিয়েছি।
যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন এই 6টি জিনিস হলো দুনিয়ার ভোগ সামগ্রী। অথচ এই দুনিয়ার ভোগের জন্য আমরা সবাই মত্ত হয়ে আছি না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? সম্পদের জন্য সময় চলে যায়, নামাজের আজান হচ্ছে, মসজিদে আসি না, এরকম লোক আছে না নাই? ব্যবসার প্রতি আমাদের খুব ভালোবাসা, এদিকে নামাজের আজান হচ্ছে কিন্তু আজানের কোনো গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই, আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষকে দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা এখানে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষদেরকে বলেছেন এছাড়াও আমি আরো 9-8টি জিনিস দিয়ে দুনিয়াকে সুশোভিত করেছি। কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম স্ত্রী পরিবার পরিজন, ওয়া আশিরাতুকুম নিকটতম আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা পরীক্ষিত ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমার ব্যবসায়ী মাল, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা বাসস্থান। কয়টি জিনিস? 8টি। বলেন কয়টি? পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বোন, স্ত্রী পরিবার পরিজন, নিকটতম আত্মীয়, তারপরে ধন সম্পদ, ব্যবসার সম্পদ, ব্যবসা বাণিজ্যের ধন সম্পদ আছে না নাই? ব্যবসার মাল। সর্বশেষ বলা হয়েছে বাসস্থান, আপনি যেখানে থাকেন এটাকে কি বলা হয়? বাসস্থান। এই সব কিছুর প্রতি আমাদের প্রেম প্রীতি ভালোবাসা কম না বেশি? আমি কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, এই আমওয়ালুকুমের ব্যাখ্যা করতেছি। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টি বিষয়ের কথা বললেন। কোরআনে কারীমে সূরা আল ইমরানে 6টি বিষয়ের কথা বলা হয়েছে, সূরা মুনাফিকুনের ভিতরে 2টি বিষয়ের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, এই বিষয়গুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য? কিসের জন্য? কোরআনে কারীমের দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরা আল কাহফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর, অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ইন্না মানে নিশ্চয় আমি, জাআলনা মা আলাল আরদি আমি তৈরি করেছি, মা আলাল আরদি জমিনের উপরে যা কিছু আমি তৈরি করেছি, জিনাতাল্লাহা এই জমিনের সৌন্দর্য অনুযায়ী যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম। কেন তৈরি করলাম রে বান্দা, একটু ভালো করে শুনো। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষার জন্য তৈরি করেছি, আমি তোমাদের পরীক্ষার জন্য তৈরি করেছি। লিনাবলুয়াহুম তাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুহুম আহসানু আমালা কে কার চাইতে অধিক উত্তম সুন্দর আমল করেছে, কে কার চাইতে অধিক সুন্দর আমল করেছে। বন্ধু, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, তোমাকে আমি সন্তান দিয়েছি। এই সম্পদ দিয়েছি তার মানে হলো তুমি সম্পদের অহংকারে, সম্পদের দাম্ভিকতার কারণে মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। এই জন্য তোমাকে আমি সম্পদ দেই নাই, তোমাকে আমি সন্তান দিয়েছি দুনিয়ার নিয়ামত হিসাবে। তোমার কয়েকজন সন্তান আছে বিদায়, তোমার শক্তি আছে বিদায় তুমি মানুষের উপর জুলুম করবে, মানুষের জায়গা জমিন তুমি খোঁজ করে বের করে নিয়ে মানুষের জায়গা জমিন অন্যায়ভাবে গ্রাস করবে। তোমার শারীরিক শক্তি দেখাবে, জনবলের শক্তি দেখাবে। বান্দা, এই জন্য তোমাকে আমি সন্তান দেই নাই, এই জন্য তোমাকে আমি কি দিয়েছি? সন্তান দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলে তোমাকে আমি সন্তান দিলাম, তোমাকে আমি সম্পদ দিলাম, তোমাকে আমি স্ত্রী দিলাম, পরিবার পরিজন দিলাম, সব কিছু দিলাম।
তোমাকে দুনিয়াতে আমি ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, সব কিছু দিলাম। কেন দিলাম? পরীক্ষার জন্য। এই সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার পরেও আল্লাহর দাসত্ব তুমি করো নাকি মানুষের গোলামি করো? ঠিক কি না? এই জন্য আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? নাকি ওই সকল নেতাদের যারা আল্লাহর গোলামি করে না তাদের? কার? আর চিল্লা বলো কার? যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, আমরা তাদের দাসত্ব করতে চাই? আমরা তাদের পক্ষে থাকতে চাই? এই জন্য বলুন, টেন্ডারবাজি আছে যেখানে, দাসত্ব আছে যেখানে, সাদাবাজ আছে যেখানে। সাদাবাজি যারা করে তারা আল্লাহর গোলাম কিনা? তারা আল্লাহর গোলাম হতে চায়, কিন্তু তারা আল্লাহর কথা মানে না, তারা মানে তাদের নেতাদের কথা। যেই নেতারা আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করে না, যেই নেতারা ইসলামের কথা তাদের সামনে বলে না, যেই নেতারা তাদের নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য কথা বলে, কথা বলো ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। আর চিল্লায় বলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বান্দা একটু ভালোভাবে বুঝো, কেন তোমাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন, তোমাকে শক্তি দিয়েছেন, তোমাকে ক্ষমতা দিয়েছেন। কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে ভালো করে শোনো, তোমাকে আমি এই জন্যই দিয়েছি, তোমার শক্তি দ্বারা যারা নামাজে যায় না তাদেরকে নামাজে আহ্বান করো, তোমার কথা মানুষে শুনবে। কিন্তু তুমি যদি নিজেই নামাজ না পড়ো, তোমার কর্মী যারা আছে তারাও নামাজ পড়বে না। ঠিক না? আর তুমি যদি নিজেই আবার ব্যবসা করো, তোমার কর্মীরাও আবার ব্যবসা করবে। ঠিক না? আর তোমরা যদি নিজেরা গাজার ব্যবসা করো, তোমার কর্মীরাও গাজার ব্যবসা করবে। ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের পথ দেখায়, আর যেই সকল জান্নাতে যাওয়ার জন্য যেই বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায় সেগুলো হলো সম্পদ, সেগুলো হলো জনশক্তি। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা তোমাকে জনশক্তি দিয়েও পরীক্ষা করে। বান্দারে, তুমি কি মানুষের গোলামি করো না, আমি আল্লাহর গোলামি করো? এই কথা বলেন, তুমি কার গোলামি করবে? আল্লাহ তাআলার গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া কিন্তু চিরস্থায়ী জীবন নয়। দুনিয়ার পিছনে এমন ভাবে কেন তুমি মত্ত হলে, দুনিয়ার পিছনে এমন ভাবে কেন তুমি আসক্ত হলে, যেই দুনিয়াতে তুমি যখন মরে যাও 2 দিন 3 দিন তোমাকে মানুষ স্মরণ করে, এরপর আর তোমার নাম নেওয়ার লোক থাকে না। ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুত তাগাবুন, অধ্যায় নম্বর 65, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। বান্দারে, নিশ্চয়ই এই সম্পদ, এই সন্তান সন্ততি তোমার জন্য ফিতনা। তোমার জন্য কি? তোমার জন্য কি? ফিতনা। এই ফিতনা সন্তান সন্ততি। আবার বলা হয়েছে এগুলো তোমার জন্য জান্নাতের হয়, জান্নাতের পর। 2 জায়গায় 2টি কথা বলা হয়েছে। এর মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো, তোমাকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি তুমি সুষমভাবে যদি বন্টন করতে পারো, এই সম্পদ যদি তুমি যার যেই হক আছে সেই হক যদি তার কাছে পৌঁছে দিতে পারো, এই সম্পদ তোমাকে পরকালে জান্নাতের দিকে নেবে। আর এই সম্পদ যদি তুমি নৃত্যনায়িকা গানের আসরের পিছনে ব্যয় করো, এই সম্পদ যদি তুমি জানা নৃত্যনায়কদের পিছনে ব্যয় করে নাট্যমঞ্চের জন্য ব্যয় করো, এই সম্পদ যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের পিছনে যদি তোমরা ব্যয় করো, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই আয়াত শেষে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনা শুনবো 5 মিনিট জন্য। রাজি আছেন মুসলমান? আমাদের আলোচনা শেষ করি, কি বলেন? এই আয়াতের শেষ করে এরপরের আয়াত আবার আমরা শুনবো। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়া সম্পর্কে বলছিলাম, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন নয়, চিরস্থায়ী জীবন। বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলা মানুষকে
বিভিন্ন ধরনের ওয়াই দিয়েছেন, শক্তি দিয়েছেন, বিভিন্ন ধরনের সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার সম্পদের পিছনে পড়ো না, সন্তানের প্রেমে পড়ো না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। ওই সন্তানকে যদি তুমি কোরআনের শিক্ষা না দাও, এই সন্তান তোমার সামনে দিয়ে টেন্ডারবাজি করতে যাবে, সাদাবাজি করতে যাবে, ডাকাতি করতে যাবে। এই সন্তান তোমার জন্য ফিতনা হবে, ঠিক না? কথা বলো, ঠিক না? এই সন্তানকে যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, নবীর আদর্শে আদর্শবান করতে পারো, অবশ্যই এই সন্তান তুমি মারা গেলে এই সন্তান তোমার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাআলা তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 77 আল্লাহ তাআলা বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। বান্দারে, হে রাসূল, আপনি তাদেরকে বলুন যারা দুনিয়াকে পেয়ে মত্ত হয়ে গিয়েছে, সন্তুষ্ট হয়ে গিয়েছে দুনিয়াকে পেয়ে, অথচ দুনিয়া হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, দুনিয়ার চাইতে অধিক অধিক উত্তম হলো আখিরাত। দুনিয়ার চাইতে অধিক উত্তম কি? আখিরাত। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে তিনি বলছেন, সূরার নাম সূরাতুত তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 38 আল্লাহ তাআলা বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। বান্দা, দুনিয়াকে পেয়ে কি তুমি সন্তুষ্ট হয়ে গেছো আখিরাতকে বাদ দিয়ে? আখিরাতকে বাদ দিয়ে তুমি কি দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া হচ্ছে আখিরাতের চাইতে তুচ্ছ, সামান্য। এই দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, ঠিক না? যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে এই দুনিয়ার যত নাস্তিক বা ঈমান মুরতাদ আছে, এদের একটাকেও কোনো খাবার দিত? আপনার অধীনস্থ যদি কোনো দাস যদি চাকরি করে, সে যদি কাজ না করে, আপনি তাকে বেতন দিবেন? এই জন্য তাকে বেতন দিবে না, যেহেতু আপনি আপনার দাস যেহেতু আপনার কাজ করে নাই। ঠিক আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন, অথচ আপনি আল্লাহকে স্বীকার করেন, আল্লাহর দাসত্ব করেন না, আল্লাহর দেওয়া বিধান মানেন না, আল্লাহর দেওয়া হুকুমাত কায়েম করতে চান না, আল্লাহর দেওয়া হুকুমের বিধানের বিরুদ্ধে আপনি কথা বলেন, শরীয়তের বিরুদ্ধে কথা বলেন, শরীয়ত মানি না, এমন কথা কিছু কিছু নাস্তিক মুরতাদের মুখে আছে না নাই? আর জোরে বলে, আছে না নাই? এই লোকগুলো কোরআন বোঝে না, আল্লাহকে বোঝে না, দুনিয়াকে সে বড় মনে করেছে, দুনিয়াকে সে বহু বড় মনে করেছে। আবার এই লোকগুলো মাঝে মাঝে কিছু খোঁজে, পথ খোঁজে, যেই পথে গেলে সহজে আরেকজনের গাড়ির উপরে দিয়ে জান্নাতে যেতে পারবে। এই জন্য বিভিন্ন ধরনের দরগাতে যায়, ল্যাংটা বাজারে যায়, আছে না নাই? মাজার আছে না? যেই মাজারগুলোতে বাবাও নামাজ পড়ে না, তার মুসল্লিরাও নামাজ পড়ে না, আছে না নাই? এরা শুধু বাদ্যযন্ত্র নিয়ে আছে না নাই? এই যে কিছুদিন আগে বাউল কিছু আছে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আবার অ্যারেস্ট হয়েছে, হয় কি না? হয় নাই? যারা নাস্তিক, এদের পক্ষে আমরা থাকতে চাই। ওরা বলে আমরা মদিনার ইসলাম চাই কি চায় না, কিন্তু এইদিকে শরীয়তের আইন তারা মানে না, আছে না নাই? এই জন্য এই সকল লোকদের কথা আমরা শুনবো না। যেই লোকগুলো বলে যে আমরা মানুষের শান্তি চাই, দেশের শান্তি চাই, ইসলাম চাই, আমরা তাদের সাথে আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার সম্পদ হচ্ছে সাময়িক সম্পদ, দুনিয়ার মত্ত হচ্ছে সাময়িক মত্ত। আজ দুই চক্ষু বন্ধ হলে আগামী দিন যদি আপনি রাসূলের অনুসরণ করেন, সেই রাসূল আপনার সামনে আসবে, ঠিক না? আপনার কবরে রাসূল আসবে, আর ওই রাসূল বলবে, বান্দারে, সারা জীবন তুমি আমাকে অনুসরণ করেছো, না দেখে রাসূলের অনুসরণ করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, এই জন্য আজকে এই কবরের মধ্যে নিঃস্ব অবস্থায় আমি রাসূল তোমাকে সঙ্গী দিতে এসেছি। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমরা দুনিয়ার মোহ থেকে আমরা বিরত থাকতে চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? থেকে ওয়ানফিকু, ব্যয় করো, ওয়া আকিমুস সালাহ, এই শব্দটি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে নামাজ আদায় করো,
ওই আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, তোমরা খরচ করো। কে বলেছেন? আরো জোরে বলুন কে? এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কথা। যে আল্লাহর কথায় আমরা আজকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করেছি। ইশারের সালাত, প্রেয়ার টু দা অফ আল্লাহ। ইসলাম ইজ দা ব্লেসিং টু দা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানরা একমাত্র এই কোরআন দিয়ে নামাজ পড়ে, এই কোরআন দিয়ে বিধান মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে তুমি ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিয়েছেন, তোমাকে রিজিক দিয়েছেন। তুমি ছিলে জিরো, তোমাকে এই জিরো থেকে হিরো করে দিয়েছেন কে? এখানে যারা অবস্থানরত আছেন, আজ থেকে 10 বছর 20 বছর আগের দিকে যদি তাকাই, এখন যার যতটুকু সম্পদ আছে, এই সম্পদের মালিক কি আপনি ছিলেন কিনা? বলেন আপনি ছিলেন? তাহলে কে দিয়েছেন? তাহলে রিজিক কার? আর যারা বলেন রিজিক কার? আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি জীবন দিয়েছি, আবার তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিব, ঠিক কিনা? এখন আমরা এখানে যারা উপস্থিত রত আছি, আগামী 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো এমন কোনো গ্যারান্টি আছে? সবাই জুড়ে বলতে হবে আছে। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন খুব সূক্ষ্ম আকারে বলছেন, বান্দা কার্পণ্যতা করো না, রিজিক দিয়েছি আমি আল্লাহ। ওই রিজিক তুমি এমন ভাবে ব্যয় করবে, তোমার স্ত্রীর পিছনে যদি তুমি রিজিক ব্যয় করো, এটাও সওয়াব আছে না নাই? বহু যুবক আছে যারা বিয়ে করেছে, স্ত্রীর পিছনে অর্থ ব্যয় করে না, প্রেমিকার পিছনে অর্থ ব্যয় করে, আছে না নাই? পরকিয়া করে এমন লোক সমাজে আছে না নাই? স্ত্রী যদি বলে প্রাণের স্বামী তোমার সংসারে এসেছি, আমার জন্য কিছু নিয়ে আসো, স্ত্রীকে যদি ওর অন্তর থেকে ভালোবাসে, হাওলাত করে হলো স্ত্রীর জন্য নিয়ে যায়, আছে না নাই? আর যদি স্ত্রীকে ভালো না বাসে, ওই স্ত্রী সারাদিন যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে আনুগত্য করবে, যতই ভালোবাসবে, কিন্তু ওই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, বরং সে তার সাথে যে হটলাইন আছে প্রেমিকার জন্য সে সারা রাত কাঁদে, আছে না নাই? প্রেমিকার কল দিয়েছে মিস কল, প্রেমিকার কল ধরে কথা বলে, কিন্তু স্ত্রী ডাইরেক্ট কল দিয়েছে, কিন্তু তার কল ধরতেও চায় না, এমন যুবক আছে না নাই? তোমার এই সম্পদের হিসাব দিবেন কে? আর জোরে বলো কে? অন্যান্য মেয়েরা যখন কল দেয় তোমার কলের ভিতরে, তার কলটা কেটে দিয়ে তুমি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, অথচ যে স্ত্রীর সাথে কথা বললে সওয়াব হয়, যে স্ত্রীর কথা শুনলে সওয়াব হয়, যে স্ত্রীর দিকে তাকালে সওয়াব হয়, ওই স্ত্রীর দিকে তুমি না তাকিয়ে তারকে তুমি ধিক্কার ভালো, আছে না নাই? আবার বহু স্ত্রী আছে স্বামীর কথা শুনতে চায় না, আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? দেবর যখন কথা বলে তার কথাটা মনোযোগ সহকারে শুনে, খালতো ভাই মামতো ভাই যখন কথা বলে স্বামীর কল কাটে দিয়ে তার কল সুন্দর করে কথা বলে, এমন স্ত্রী সমাজে আছে না নাই? ওই স্ত্রীদের কারণে বিভিন্ন ধরনের সংসার বিচ্ছিন্ন বিঘ্নতা, আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? মনে রাখবা ওই যুবক আর ওই যুবতীদের জন্য দুনিয়াটাও গজব, আখিরাতও, দুনিয়াও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। কে করে দিবেন? কারণ তোমার দেওয়া রিজিক, তোমার দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ, তুমি ইসলামের পথে ব্যয় করো নাই। তুমি মনে করেছো রাস্তার কাটে ফকির এসেছে 1 টাকা দান করেছো, এটাই তোমার সওয়াব। না বন্ধু, এটাই শুধু তোমার সওয়াব নয়, তোমার সন্তানের পিছনে যদি তুমি টাকা খরচ করো, সেটা তোমার জন্য সওয়াব, আছে না নাই? স্ত্রীর পিছনে যদি টাকা খরচ করো, সেটা সওয়াব, আছে না নাই? বাসা থেকে বের হয়েছ, প্রতিমধ্যে মাদ্রাসা আছে, সেখানে কিছু দান করেছো, সওয়াব, আছে না নাই? আর বাসা থেকে বের হয়েছ, প্রতিমধ্যে লুডুর গ্রুপ নিয়ে বসে আছে, জুয়ার আসর নিয়ে বসে আছে, গাজার আসর নিয়ে বসে আছে, সেখানে টাকা দিলে সওয়াব মনে হয় বেশি, আছে নাই? এরকম যুবক আছে সমাজে? এরকম যুবক আছে? আমি ওই সকল যুবকদেরকে কোরআন থেকে আহ্বান করছি,
আল্লাহ তোমাকে কোরআন দিয়ে হাতছানি দিয়ে, কোরআনের হাতছানি দিয়ে তোমাকে ডাকছে সেই পথ থেকে, সেই জাহান্নামের পথ থেকে তোমাকে আহ্বান করছে। যেই টাকা দিয়ে তুমি জুয়া খেলছো, যেই টাকা দিয়ে তুমি চ্যালেঞ্জ ধরছ, যেই টাকা দিয়ে তুমি মদ কিনে খাচ্ছ, যেই টাকা দিয়ে তুমি ইয়াবা কিনে খাচ্ছ, যেই টাকা দিয়ে তুমি গাঁজা কিনে খাচ্ছ, ওই টাকাটা যদি তুমি নুরানি হাফিজি মাদ্রাসায় দিতে পারো, আর ওই টাকার মাধ্যমে যদি কোনো একটি ছেলে যদি তুমি আলেম বানাইতে পারো, অবশ্যই কিয়ামতের দিন এই সন্তান তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কি না? ফিরে আসো, এখনই ফিরে আসো। তুমি যেই না তার পিছনে পড়ে, যেই না তার পিছনে পড়ে তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে ইয়াবার আসক্তি, যেই না তার পিছনে পড়ে গাজার আসক্তি তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছ, সেই না তার পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে আসো। আল্লাহ বলেছেন সেই পথে যদি আসো, দুনিয়াও তোমার সফল, আখিরাতেও সফল। কে বলেছেন? আরে জোরে বলেন, কে বলেছেন? এই জন্য ভাইরা আমার, অন্যায় আছে যেখানে, কোরআন আছে যেখানে, ন্যায় আছে যেখানে, আল্লাহর দিন কায়েম আছে যেখানে, আওয়াজে বলেন আপনারা সেখানে আছেন। আল্লাহর দিন কায়েম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মসজিদ আছে যেখানে, ইয়াবা আছে যেখানে, গাজা আছে নেই যেই নেতার কাছে, আমরা নাই, সবাইকে এখানে শেষ করবেন? এই কথা কি আমার না আল্লাহ? আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ইয়াবার পিছনে চলে, ঠিক কিনা? আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে গাজার পিছনে চলে, ঠিক কিনা? আর তাদের চোখরাঙ্গনে দিয়ে এই যুব সমাজগুলো ভালো ভালো মানুষদেরকে সমাজ থেকে তাদের মান ইজ্জত সম্মান নষ্ট করছে। কথা বলো ঠিক কিনা? আমি ওই যুব সমাজকে ডাকবো, আমরা তোমাদের শত্রু নয়, বরঞ্চ আমরা তোমাদের বন্ধু। তোমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে যাচ্ছ, আমরা তোমাদেরকে সেখান থেকে জান্নাতের দিকে আহ্বান করছি, ঠিক কিনা? এই কোরআন তোমাদেরকে জান্নাতের দিকে ডাকে, আসো এই সব ফেলে দিয়ে আল্লাহর কোরআনের নেতাদের কাছে আসো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। বলছিলাম আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা বেশি বেশি ব্যয় করো। এবার বললাম আল্লাহ আমি তো অসহায় মানুষ, অসচ্ছল মানুষ। দ্যাট মিন্স একটু এদিকে তাকান সবাই, কোরআনের কথাটা বলছি, ভালো করে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সচ্ছল, টাকা পয়সা আছে, আছে না নাই? আবার তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অসহায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমার যতটুকু সাধ্য আছে সেই পরিমাণে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য তুমি ব্যয় করো। সুবহানাল্লাহ। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, তারা যেন নামাজ কায়েম করে। কে বলেছেন? আরে জোরে বলেন কে? ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা বলছেন নামাজ প্রতিষ্ঠা করার সাথে সাথে তারা যেন ব্যয় করে, তারা যেন দান করে। কার ঘোষণা? আরে জোরে বলুন কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যেন তারা মানুষের সামনে দান করে। ঘোষণা কার? মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা ফীহি ওয়ালা খিলাল।
ও আল্লাহ, তুমি এমন কথা আমাদেরকে কেন বললে? নামাজ আদায় করো আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করে, এমনটি কথা কেন বললে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দিন, এই কথাটি আমি এই জন্যই বলেছি, তোমাদের সামনে এমন একটি দিন আসবে যেই দিনে কোনো বেচা কিনা হবে না, যেই দিনে কোনো তুমি বন্ধুও পাবে না। এই জন্যই সেই দিনকে ভয় করো, যেই দিন কোনো বেচা কিনা হবে না, যেই দিন কোনো বন্ধু পাবে না। ওই দিনে আসার আগেই তুমি গোপনে এবং প্রকাশ্যে বেশি বেশি দান করো, বেশি বেশি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য তুমি বেশি বেশি করে দান করো। আমরা সেই দান করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলুন, চাই কি চাই না? এবার আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কোরআনে কারীমের সূরার নাম সূরা হাদীদ, অধ্যায় নম্বর 57, আয়াত নম্বর 11, কোরআনে কারীমের 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আছো আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাকে কর্জে হাসানা দিবে, আমাকে কর্জে হাসানা দিবে। আল্লাহ কি বলছেন, আমরা কি শুনছি? ও বন্ধু, ভালো করে শোনো, যারা নিচের দিকে তাকিয়ে আছেন ভালো করে শুনেন। মান যাল্লাযী, আল্লাহ বলছেন কোন ব্যক্তি আছো, কে আছো? ইউকরিদুল্লাহ, আল্লাহর জন্য কর্জে হাসানা দিবে, আল্লাহর জন্য দান করবে।